হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর এখন বাজে হচ্ছে 9:15। রান্নাঘরে ঢুকবো, উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরে ঢুকবো, তাই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে কী করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এই দেখো, মাথায় আজকে তেল দিয়েছি। কালকে আমি ভুলে রাত্রেবেলা গিয়ে 12টার সময় গিয়ে মনে পড়েছে যে মাথায় তেল দিতে হবে, আজকে শ্যাম্পু করব। তো মাথায় তেল দিয়ে দিয়েছি, আজকে শ্যাম্পু করবো বলে, নইলে আমি ভুলে যাই। তো চলো আজকে রান্নাঘরে আজকে ঢুকি। কালকে অনেকগুলো বাজার করে এনেছি। এই যে আজকে কী করবো, দেখো এরকম ছানা, ঠিক আছে, ছানা দিয়ে একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি এতগুলো পটল। তো চলো আগে স্টার্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করব। এখানে আমি 500 গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ময়দা দিয়ে ছানাটাকে মেখে নেব। তো যারা আমার ভিডিও দেখছো সবাইকে বলছি, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, তোমাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দেব। দেখো ছানাটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে মিষ্টির মতন করে নেব। মিষ্টির মতন তো নয়, নাড়ুর মতন করে নিতে হবে, তাই না? আমি কিন্তু এইভাবে ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি দোকান থেকেই কিনে নিয়ে আসি, আজকে ভাবলাম নিজে একবার ট্রাই করে দেখি কীরকম হয়। সবকটা দেখো এক সাইজের করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। আমি এবার কিছুটা কিছুটা করে ছানার বড়াগুলো ভেজে নেব। সব কিছুই তো জীবনে শিখে রাখা দরকার। জীবনে চলার পথে কখন কোনটা কাজে লাগে আমরা কিন্তু কেউই বলতে পারি না, তাই না? এই দেখো কত সুন্দর করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা বড়া ভেজে নেব। দেখো রান্না করতে করতে দেখি কি বাড়িতে ঢাক ঢুকেছে। তো প্রত্যেক বছরই এই শিব ঠাকুরটা গাজনের সময় নিয়ে আসে সন্ন্যাসীরা। তো এই বছরও নিয়ে এসেছে, কিন্তু এবার না এইখানে নামিয়েছে, কিন্তু যেখানে নামানো হয় আর কি আমাদের উঠানে, ওখানে এবার নামানো হয়নি। তোমরা তো জানো তার কারণটা, ওখানে কেন নামানো হয়নি। তো যাই হোক, এখানেই নামিয়েছে আর এখানেই সবাই পুজো দিচ্ছে। আবার রান্নাঘরে ঢুকে পড়লাম রান্নাটা কমপ্লিট করতে। আমি এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একেবারে মশলা দিয়েই কষিয়ে নেব। এখানে মশলা দিয়েছি আদা, জিরে, পেঁয়াজ বাটা, রসুন কিন্তু দিইনি, আর একটা টমেটো কেটে দিয়েছি। আমি প্রতিটা রান্নায় না টমেটো দিই। টমেটো না দিলে যেন মনে হয় যেন রান্নাতে আমি কিছুই দিইনি। টমেটো আমার রান্নায় লাগবেই। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বড়াগুলোকে দিয়ে আরেকবার কষিয়ে নেব। আর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি, কিন্তু এটা পেঁয়াজ বাদ দিয়ে আদা আর জিরে বাটা দিয়েও রান্না করা যাবে। কষাতে কষাতে দেখছি বড়াগুলো শক্ত আছে নাকি নরম হয়ে গেছে। দেখবে প্রথমবার কিছু শিখতে গেলে একটু ভুল হয়। ভুল না হলে দেখবে আমরা কিন্তু সঠিকভাবে কিছুই শিখতে পারি না, তাই না? আজকে সকালের মেনু দেখো আমার, ডালের বড়া ভাজা আর ডাল শুকনো। মাঝে মাঝে চেঞ্জ করে করে খেলে মুখটাও ভালো লাগে, তাই না? দেখো আমার রেডি হয়ে গেছে বাড়িতে তৈরি করা ছানার বড়ার ডালনা। তার মধ্যে ঘি দিয়ে দিয়েছে আর একটু গরম মশলা দিয়ে দিয়েছে। আর এই তেজপাতাগুলো আমি তুলে ফেলে দেবো। তেজপাতাগুলো পাতের মধ্যে পড়লে না খুব রাগ উঠে যায় আমার। এই জন্য আমার রান্না হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে তেজপাতাগুলো আমি ফেলে দিই। আর রেডি হয়ে গেছে, তারা ভালো করে একটু জোর করে ফুটিয়ে দিচ্ছে, ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখবো, তার কারণ হচ্ছে বড়াতে ঝোল টেনে নেয়, তো তার জন্য। একটা রান্না তো কমপ্লিট হলো। আর এই দেখো এখানে আলু আর পটল কেটে নিয়েছি আর চিংড়ি দিয়ে করব। আর এখন পটলগুলো হচ্ছে কচি কচি পটল সবে উঠেছে, চিংড়ি দিয়ে জন্য আলু পটল করব বলে কাটা হয়ে গেছে। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। যে চিংড়ি মাছগুলো যখন আমি কিনে এনেছিলাম তখন কতগুলো লাগছিল, আর এখন যেই ছাড়িয়েছি দেখো অল্প কটা মনে হচ্ছে। রান্না বান্না সব কমপ্লিট হলো, এখনো পর্যন্ত রান্নাঘর মুছিনি। আর এই ঘরে ঢুকলাম, এখন বিছানাপত্র পুরো উলট পালট হয়ে আছে, বিছানা তুলিনি আমি আজকে। এই বিছানা তুলতে এলাম ঘরে।
খুব গরম পড়ে গেছে, মানে এই কদিন ধরে ভাবছিলাম যে গরম পড়বে কি পড়বে না একটা কনফিউশন ছিল, কিন্তু দেখছি ভালোই গরম পড়ে গেছে, আরও তো গরম পড়বে, তখন যে কী অবস্থা হবে কে জানে। এখনই এত রোদের তাপ যে যাওয়াই যাচ্ছে না বাইরে। স্নানটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এত রোদের তাপ দেখবে। এই যে মেঝেটা, এই দেখো, এই মেঝেটার মধ্যে খালি পায়ে পা দেওয়া যাচ্ছে না, এত রোদ, মানে খালি পায়ে যেতে গেলে পা পুড়ে যাচ্ছে। মানে এখন এই চৈত্র মাসে এই অবস্থা, এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ পড়েই আছে। তো চলো তোমাদের কাছে দেখা আমি কী কী রান্না করেছি। ভাত, আর এটা হচ্ছে নিম পাতা, এখানে হচ্ছে ডাল শুকনো, এটা কালকের ছিল, আর এখানে আছে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, ঘরে বানানো বড়ার তরকারি, ছানার বড়ার, আর এখানে আছে চাটনি আমের, আর তার সাথে এই যে পাপড়। টাটা, বাই বাই, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো।